লোকটি যখনই কথা বলতো তার মুখ থেকে পাতা ঝরে পড়ত। সে খুব অবাক হয়েছিল। ঠিক গত রাতে তার বাড়িতে হঠাৎ মাটি ফুঁড়ে একটি বিশাল গাছ গজিয়ে উঠেছিল এবং তাতে ঠিক 1000টি পাতা ছিল। আরও অদ্ভুত ব্যাপার ছিল, সে যত শব্দ বলত গাছ থেকে ততগুলো পাতা ঝরে পড়ত। একজন জ্ঞানী তাকে বললেন যে যখন গাছের সব পাতা ঝরে যাবে তখন তার জীবনও শেষ হয়ে যাবে। কিন্তু লোকটি এই কথা একদম বিশ্বাস করল না। তাই সে গাছের সামনে দাঁড়িয়ে গান গাইতে শুরু করলো। তখনই গাছ থেকে ততগুলো পাতা ঝরে পড়ল যতগুলো শব্দ সে গানে ব্যবহার করেছিল। এটা দেখে লোকটি খুব ভয় পেয়ে গেল। সে চায়নি তার জীবন একটি গাছের হাতে থাকুক। তাই সে একটি কোড়াল তুলে নিল এবং সর্বশক্তি দিয়ে সেই গাছের ওপর আঘাত করল। কিন্তু পরের মুহূর্তেই সে বাতাসে ছিটকে দূরে পড়ে গেল এবং তার শরীরে একটি গভীর আঘাতও লাগলো। এবার সে বুঝতে পারল যে তার জীবন সেই গাছের সাথে জোড়া লেগে আছে। এখন যদি তাকে বাঁচতে হয় তবে তাকে চুপ থাকতে হবে। কিন্তু চুপ থাকা খুব কঠিন ছিল। তাই তাকে যা কিছু বলতে হতো সে কাগজে লিখতে শুরু করলো। কিন্তু সে জানতো না যে সে যত শব্দ লিখবে ততগুলো পাতা আবার ঝরে পড়বে। নিরুপায় হয়ে সে তার অফিসে চলে গেল। অফিসে পৌঁছাতেই বস তাকে গ্রাহকের সাথে দেখা করতে বললেন। তখনই দুটি কাঠবিড়ালি গাছে চড়ে বসলো এবং লোকটি অদ্ভুতভাবে নড়তে লাগলো। গ্রাহক এটা দেখে আশ্চর্য হয়ে মুখ হাঁ করে ফেলল। রাতে সে গ্রাহককে খাবারের জন্য ডাকলো কিন্তু নিজে একটিও শব্দ বলল না। তখনই মালি গাছে জল দিতে শুরু করলো এবং সমস্ত জল লোকটির ওপর পড়ল। এটা দেখে গ্রাহক ভয়ে পালিয়ে গেল। পরের দিন বস তাকে ফোনে ডিল করার কথা বললেন। এখন তো সে কথা বলতে পারত না, তাই সে পুতুল ব্যবহার করলো এবং অদ্ভুত ব্যাপার ছিল যে ডিলও পাকা হয়ে গেল। একদিন সে তার ছেলেকে নিয়ে স্কুলের কার্যক্রমে গিয়েছিল। সেখানে শিক্ষক দেখলেন যে সে শুধু মুখ নাড়ায় কিন্তু আওয়াজ বের করে না। শিক্ষক তাকে একা গান গাইতে বললেন। বাধ্য হয়ে তাকে গান গাইতে হলো এবং আরও কিছু পাতা ঝরে পড়ল। তার বুক ফেটে যাচ্ছিল কিন্তু সে কিছু বলতে পারল না। বাড়ি ফেরার পর তার স্ত্রী জিজ্ঞাসা করলো যে সে চুপ কেন। তারপর রাগে জিজ্ঞাসা করলো যে সে কি এখন তাকে আর ভালোবাসে না। এখন তো মুশকিল হয়ে গেল। স্ত্রীকে বোঝানোর জন্য তো অনেক কথা বলতে হয় কিন্তু লোকটি কিছুই বলতে পারছিল না। এটা তার জন্য খুব যন্ত্রণাদায়ক ছিল। অবশেষে তার স্ত্রী রেগে তার বাবার বাড়ি চলে গেল। এবার লোকটি এই অভিশাপ ভাঙার জন্য গরিবদের সাহায্য করতে লাগলো। সব জায়গায় ভালো কাজ করতে লাগলো কিন্তু পাতা তবুও ঝরে পড়তে লাগলো। ধীরে ধীরে গাছে খুব কম পাতা বাকি রইল। আগে সে খুব বাচাল ছিল, কথা বলতে ক্লান্ত হতো না, কিন্তু এখন তো একটি শব্দ বলতেও ভয় পেত। শারীরিকভাবে ও মানসিকভাবে ক্লান্ত লোকটি এখন সম্পূর্ণ ভেঙে পড়েছিল। সে ভাব যে এখন যখন জীবন শেষ হতে চলেছে তাহলে কেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা সবচেয়ে গুরুত্বপূর্ণ লোকেদের না বলি। সে সবার প্রথমে তার স্ত্রীর কাছে গেল এবং তার হাত ধরে নিল। তারপর তার মনের কথা তাকে বলল। এরপর সে তার মায়ের কাছে গেল, চুপচাপ বসে তার মায়ের কথা শুনতে লাগলো। সে কিভাবে ছোটবেলায় ছিল, কি করত। যাওয়ার সময় সে ধীরে ধীরে কিছু শব্দ বলল। এখন গাছে মাত্র 3টি পাতা বাকি ছিল। সবশেষে সে তার বাবার কবরের কাছে পৌঁছাল, কারণ সে জানত যে এখন সেখানেই তার শেষ জায়গা। সে সাহস করে তার বাবাকে 3টি শব্দ বলল। তখনই আকাশে বিদ্যুৎ চমকাল, গাছের সব পাতা ঝরে গেল এবং আকাশ থেকে মুষলধারে বৃষ্টি শুরু হলো। লোকটি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। অর্ধেক সজ্ঞানে তার মনে হলো যেন সে আবার শিশু হয়ে গেছে। তখনই মাটিতে রাখা তার ফোন বেজে উঠল এবং লোকটি ধীরে ধীরে সজ্ঞানে ফিরে এল। ফোনে তার বন্ধু জানাল যে সেই গাছটি আবার জীবিত হয়ে উঠেছে। তাতে সবুজ সবুজ পাতা গজিয়ে উঠেছে এবং সুন্দর ফুলও ফুটেছে। আসলে লোকটির সত্যতা এবং সত্যিকারের হৃদয় দেখে অভিশাপ ভেঙে গিয়েছিল এবং তাকে আবার নতুন জীবন মিলেছিল।